হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য দারুণ মজার ও পুষ্টিগুণে ভরপুর মাছের স্যুপ রেসিপি। আমি আজ আপনাদের সাথে যেভাবে মাছের স্যুপের রেসিপি শেয়ার করব, এর ফলে বাচ্চারা যেমন মাছ খাবে তেমনি সবজিও কিন্তু খেতে পারবে। অনেক সময় একঘেয়েমি বাচ্চারা মাছ খেতে চায় না। যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না কিন্তু তাদের এইভাবে স্যুপ আকারে খাওয়ালে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে এবং বুঝতেই পারবে না সে মাছ খাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি মাছের স্যুপ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলা অন করে দেব। এখন আমি প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ বাটার। অপেক্ষা করব বাটার মেল্ট হওয়া পর্যন্ত। এই দিকে লক্ষ্য রাখবেন বাটারটা যেন মেল্ট হয়ে যায় কিন্তু বাটার যেন পুড়ে না যায়। বাটার পুড়ে গেলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এবং খাবারের টেস্টটাও ভালো আসবে না। বাচ্চাদের আপনারা 7 মাস থেকেই কিন্তু মাছ খাওয়ানোতে অভ্যস্ত করতে পারেন। মাছের পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি। এই দিকে বাটার গলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব সামান্য একটু মিহি করে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। দুটোই কিন্তু আমি মিহিভাবে কেটে নিয়েছি। বাটারের সাথে এখন পেঁয়াজ এবং রসুন আমি হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট একটু নরম হবে এইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব মাছ। এখানে আমি একটি কাতল মাছ থেকে 1 টুকরো মাছ নিয়ে নিয়েছি। যে মাছে কাটার অংশ কম সেই মাছ আপনারা ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চিমটি জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু মাছের যে এক্সট্রা গন্ধ আছে সেটাও থাকবে না। আর জিরা খাওয়ার ফলে কিন্তু বাচ্চার হজমেও সহায়তা করবে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হবে। অ্যাড করে দেব সামান্য একটু পানি যেন রসুন পেঁয়াজ না পুড়ে যায়। অ্যাড করে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। ও দিয়ে দেব সামান্য একটু লবণ। যারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চান না তারা লবণ স্কিপ করতে পারেন। আমি মাছটা মশলার সাথে হালকা ভেজে নিলাম। এখন এখানে অ্যাড করে দেব গাজর কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো গাজর কুচি ব্যবহার করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো সমস্ত উপকরণ ব্যবহার করবেন। অ্যাড করে দেব আরও সামান্য একটু পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং চুলার হিটটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তো ফিরে আসছি 1 মিনিট পরে। লো হিটে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে। আর এর ফলে কিন্তু গাজরটাও হালকা সেদ্ধ হয়ে যাবে, কারণ গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি গাজরটা ফার্স্ট দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি। আপনারা সমস্ত উপকরণের সাথে পানিটাও কিন্তু আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এখানে আমি 1 কাপ এবং 1/3 কাপ পানি অ্যাড করে নিলাম। এবারও আমি ঢাকা দিয়ে দেব এবং চুলার হিটটা মিডিয়াম রেখে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এসেছি 2 মিনিট পরে। এখন কিন্তু মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি মাছটা উঠিয়ে নেব আর মাছের মধ্যে যে বড় কাঁটাগুলো আছে সেগুলো বেছে মাছটা চটকে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ক্যাপসিকাম কুচি। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আর এখন শীতের মৌসুম আর বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার সমস্যা হয় বেশি। আর এই ক্যাপসিকাম খাওয়ালে কিন্তু বাচ্চাদের ঠান্ডাও দূর হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দিয়ে দেব টমেটো কুচি। এখানে 1/2 টেবিল চামচের মতো। আর টমেটোতেও কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ এবং ভিটামিন সি রয়েছে। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে পুনরায় আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই ফাঁকে কিন্তু আমি মাছটা থেকে কাঁটাও বেছে নেব। ফিরে এসেছে আরও 2 মিনিট পরে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছটা আমি উঠিয়ে নিয়েছিলাম সেটা থেকে কিন্তু কাঁটাটা বেছে নিয়েছি এবং মাছটা চটকে নিয়েছি। এখন আমি এই চটকানো মাছ অ্যাড করে দেব। মাছ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই
পর্যায়ে অ্যাড করে দেবো আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি। এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু ঝাল হবে না, আপনি পরিমাণে একটু বাড়িয়ে দিলে হালকা ঝালের টেস্ট হবে, কিন্তু আমি খুব কম দিয়েছি, এক্ষেত্রে কোনো ঝাল হবে না, কিন্তু একটু ফ্লেভার আসবে। আর মাছের যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটাও কিন্তু লাগবে না। অপেক্ষা করব আমি আরও 1 মিনিট। ফিরে এসেছি আরও 1 মিনিট পরে। আর ঘনত্বটা আপনারা যেমন পছন্দ রাখতে পারেন, চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে এই স্যুপে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করব না, এইভাবেই রান্না করব। আর এইভাবে বাচ্চারা খাওয়ালে যে একটা স্যুপের মধ্যে ক্লিয়ার ভাবটা থাকে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। নর্মালি আমরা কিন্তু বাচ্চাদের স্যুপটা কর্নফ্লাওয়ার দিয়েই খাওয়াই, কিন্তু এখানে মাছটা কিন্তু দেওয়ার কারণে এমনি একটু ঘনত্ব ভাব চলে আসবে। এই পর্যায়ে অ্যাড করে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু টেস্টেরও অনেক সুন্দর ব্যালেন্স আসবে। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন, লবণ কম বেশি হলে এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিকর মাছের স্যুপ রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ঝটপট বাচ্চাদের জন্য ইয়ামি মাছের স্যুপ। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারফুলও হয়েছে। দেখতে যদি সুন্দর হয় সেই খাবারটা কিন্তু বাচ্চারা অনায়াসে খেতে আগ্রহ প্রকাশ করে। আর বাচ্চাদের একঘেয়েমি খাবার না দিয়ে এক এক দিন এক একটা রেসিপি যদি ট্রাই করেন, অনেক সময় যে সকল বাচ্চারা খাবার খেতে অনীহা প্রকাশ করে তারাও কিন্তু নতুনত্ব পেলে অল্প হলেও খেতে চায়। তো আশা করি আজকের এই মাছের স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাসাতে তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।